হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউন ফিজিক্স। আজকের ভিডিওটা শুধুমাত্র ক্লাস 10 বা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে রুটিন তা তো অ্যানাউন্স করা হয়েই গেছে। 2 ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে 2026 সালে। এবার তার একটা গুরুত্বপূর্ণ বই, একটা পপুলার বই, সেটা হলো প্রশ্নবিচিত্রা, রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস 10, তার ভলিউম 2। ভলিউম 2তে তোমাদের মাধ্যমিক প্রিপারেশন অ্যান্ড সাজেশনস এটা পেয়ে যাবে। যেসব মডেল কোয়েশ্চেন পেপারসগুলো থাকবে সেগুলো পুরোটাই 90 মার্কসের উপরে বেস করে বানানো। এই যে ভলিউম 2 বইটা, সে বইটা কেমন বানিয়েছে, তার দাম কত রেখেছে এবং বইটা আদৌ কেনাটা কতটা যুক্তিযুক্ত হবে, সব কিছুই চর্চা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিক প্রিপারেশন 2026 ভীষণ ভালো চলছে। তো প্রথমে বলি, বইটা দেখতে কিছুটা এই টাইপের, অনেক কিছু এখানে লেখাটেখা আছে, পড়তে পারবে, সেটা কোনো সমস্যা হবে না। এই দিকে যদি দেখি তাহলে রায় মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 2 2026 এবং পিছন সাইডে এনাদের কিছু বইয়ের এখানে প্রমোশন দেওয়া আছে। বিচিত্রা ডিজিটাল সহায়িকা সিরিজ ইভিই, যেটা এনাদের অ্যাপস, সেটার একটা প্রমোশন করা আছে। যাই হোক, সেইগুলোকে যদি সাইডে রাখি তাহলে বইটার ভেতরে ঢোকা যেতে পারে। রায় মার্টিন যে বই, সে বইটা অত্যন্ত ডিজিটালাইজড একটা বই। এনাদের সহায়িকা বলো, এনাদের প্রশ্নবিচিত্রা বলো, প্রত্যেকটাই মান কিন্তু অত্যন্ত উচ্চ থাকে এবং তার সাথে এই বইটা কিন্তু একটু মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে উঁচুতেই বানানো হয়। প্রথম দিকে অনেক কিছু জিনিস তোমরা এখান থেকে পড়তে পারবে, জীবনবিজ্ঞান সংক্রান্ত কিছু তথ্য, ইতিহাস সংক্রান্ত তথ্য, বিভিন্ন বিজ্ঞানীদের কিছু কোটেশন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা এখান থেকে পাবে। একটা বিষয় ভীষণ ভালো লেগেছে বইটার, সেটা হলো বিষয়গত ভ্রান্ত ধারণাসমূহ এবং তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা। অঙ্কে আমাদের কি ভুল ধারণা থাকে এবং তার সঠিক ধারণা, এই বিষয়টা চর্চা করা হয়েছে এখানে। তার সাথে সাথে ভৌতবিজ্ঞানেরও একই গল্প। ভৌতবিজ্ঞানে আমাদের কি ভ্রান্ত ধারণা থাকে এবং ভৌতবিজ্ঞানে তার সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বলে দেওয়া আছে। একই রকমভাবে জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু এখানে দেওয়া আছে। এই যে জীবকোষের ওপর তেজস্ক্রিয়তার প্রভাব, জৈব রসায়ন, মূলত ভৌতবিজ্ঞানটাই দেওয়া হয়েছে, জীবন বিজ্ঞানটা দেওয়া হয়নি। তাহলে অঙ্ক আর ভৌতবিজ্ঞানে কি ভুল হতে পারে সেই বিষয়গুলো এনারা কিন্তু বলে দিয়েছেন। এটা ভালো লেগেছে বইটার। আচ্ছা, এখানে তোমার অধ্যায়ভিত্তিক যে গত বছরগুলোতে কত মার্কস করে এসেছিল সেই জিনিসটাও এখানে দেওয়া হয়েছে। বাংলার দিয়েছে, ইংলিশের দিয়েছে, ম্যাথের দিয়েছে, এইসব বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। নম্বর বিভাজন, অধ্যায়ভিত্তিক নম্বর বিভাজন বিগত বছরগুলোতে কত করে এসেছিল সে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে 2017 থেকে 2025 অবধি। যদি সূচিপত্রতে একটু নজর দেওয়া যায়, প্রত্যেকটা বিষয়ের সূচিপত্র কিন্তু ধরনটা সেম। আমি অঙ্ক আর ভৌতবিজ্ঞানটার ওপরে যদি নজর দিই তাহলে প্রথমে আছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত গণিতের 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা ও নম্বর বিভাজন। অর্থাৎ প্রথমটাতে তোমরা পেয়ে যাবে মার্কস ডিস্ট্রিবিউশন, কত নম্বর আসবে কোন অধ্যায় থেকে, এটা দেওয়া আছে। মাধ্যমিক প্রস্তুতি 2026 মডেল কোয়েশ্চেন পেপার্স দেওয়া আছে ফ্রম 1 to 25। এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করেছে, যদি দেখতে পাও। বাংলাতে 17টা মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া আছে, ইংরেজিতে 20টা মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া আছে এবং গণিতে 25টা মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া আছে। এইভাবে কিন্তু আলাদা আলাদা বিষয়ের ক্ষেত্রে মডেল কোয়েশ্চেন পেপার আলাদা আলাদা দেওয়া আছে। ভৌতবিজ্ঞানে 15টা দেওয়া আছে, এইভাবে আছে। তৃতীয় মাধ্যমিক স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশনস 2026, অর্থাৎ 2026 সালে
অধ্যায় ভিত্তিক কী কী সাজেশনসগুলো আছে সেইটা দেওয়া আছে। এইখানে একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাইব যে এই যে অধ্যায় ভিত্তিক সাজেশন এখানে আছে, থার্ড যে পার্টটা আমি তোমাদের বলছি, সেইখানে কিন্তু প্রশ্নের যে মান সেটা প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন। তারপর কি আছে, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মাধ্যমিকের নমুনা প্রশ্নপত্র দুটো স্যাম্পল পেপার দেওয়া আছে এবং মাধ্যমিকের বিগত প্রশ্নের বছরের প্রশ্নগুলো দেওয়া আছে 17 থেকে 25 অবধি। কথাটা বোঝা গেল? এইভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিসের, এবং লাস্টে উত্তরমালা, এইভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিসের, তুমি চাই বাংলা বলো, চাই ইংরেজি বলো, চাই অঙ্ক বলো, চাই ভৌতবিজ্ঞান বলো, জীবনবিজ্ঞান বলো, ইতিহাস বলো কিংবা ভূগোল বলো, যেটাই বলো না কেন, তোমাদের প্রত্যেকটা বিষয়কে কিন্তু এইভাবেই ভেঙে দেওয়া হয়েছে। বোঝাতে পারলাম? এখানে আবার কিছু কিছু জিনিস দেওয়া আছে। আমি একটা বিষয়কে নিয়ে একটু চর্চা করি, ধরো ভৌতবিজ্ঞানটা নিয়ে চর্চা করছি। 721 পেজ, 721 পেজ, দেখো 721 পেজ আমি যাই, তারপর গিয়ে পর দেখাই 721 পেজ কীভাবে জিনিসটা ডিস্ট্রিবিউট করা আছে, সেই জিনিসটা একটু তোমাদের বলি। এই দেখো, ভৌতবিজ্ঞান মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2026। আচ্ছা, এরপর দেখো এখানে নম্বর বিভাজনটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পদার্থবিদ্যার 4টে অধ্যায়, রসায়নের 6টা অধ্যায়, এইসব বিষয়গুলো কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের দেওয়া আছে। এরপরেই শুরু হয়ে যায় তোমাদের মডেল কোশ্চেন পেপার 1। কটা বললাম ভৌতবিজ্ঞান আছে? 15টা। তাহলে একটু যদি আমি পেজটা পাল্টাই, প্রত্যেকটা 90 মার্কসের করে একটা সেট দেওয়া আছে। একটু যদি আমি পেজটা পাল্টাই মোটামুটি, তাহলে দেখতে পাবো 14 নাম্বার, এই গেল তোমাদের 15 নাম্বারের মডেল কোশ্চেন পেপার। আর কি দেখতে পাবো এরপরে? সাজেশন, সায়েন্টিফিক সাজেশন। এইখানে একটা জিনিস আমি যেটা বলছিলাম, প্রথমেও বলছিলাম যে ধরো এখানে পরিবেশের জন্য ভাবনা, এটা তো অধ্যায়ের নাম, অধ্যায় ভিত্তিক কিন্তু এখানে সাজেশন দেওয়া আছে। যদিও এটাকে সাজেশন বলাটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ঠিকঠাক না, যুক্তিযুক্ত না। কেন? কারণ সাজেশন কোনো দিন এতগুলো প্রশ্নের তো সাজেশন হয় না। যাই হোক, সাজেশন যে বিষয়টা, তার চেয়ে বরং বলা ভালো ছিল এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, সাজেশন না। বাট কি হয় না, ছেলেমেয়েরা সাজেশন শুনতে বেশি পছন্দ করে। রায়মার্টিনের এটা একটা ভালো টেকনিক করে, যেখানে 1 স্টার, 2 স্টার, 3 স্টার প্রশ্ন দেওয়া থাকে। 3 স্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 2 স্টার তারপরে, 1 স্টার বা 1 স্টার তারপরে গুরুত্বপূর্ণ। যেগুলো স্টার নেই সেগুলো গুরুত্বপূর্ণই নয়, সো কল্ড। যাই হোক, সেগুলো প্রত্যেকটা প্রকাশনী নিজস্ব ধাঁচ, নিজস্ব ধরন, ফলে সেখানে কিছু না বলাই ভালো। তোমার কাজ অ্যাজ এ স্টুডেন্ট সেগুলোকে সলভ করা, তুমি সলভ করবে। কিন্তু তোমার প্রশ্নের যে পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছে, এইটা আমি কিন্তু বলবো। সেই সমস্ত প্রশ্নই যদি আমাকে করতে হয় তাহলে সেটাকে সাজেশন তো বলা যায় না। তো যাই হোক, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ব্যক্তিগত মতামত বললাম। তারপর সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করছে। এখানে ভৌতবিজ্ঞান ও পরিবেশ 1.1 ইউনিট নাম্বার 1-এর সাব ইউনিট, এটা ফার্স্ট সাব ইউনিট। তার আন্ডারে এমসিকিউই দিয়েছে দেখো 23টা, এমসিকিউ দিয়েছে 23টা হলো। এর পরের যে সাব ইউনিটটা আছে, যেটা হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার, তার আন্ডারে এমসিকিউ দিয়েছে তোমাদের 11টা। তাহলে এইখানে হলো 23টা, এখানে হলো 11টা, মোট 34টা এমসিকিউ দিয়েছে এই অধ্যায় থেকে। যদি তুমি দেখো শূন্যস্থান পূরণ বা শূন্যস্থান পূরণ না, একটি বাক্যে উত্তর দাও, সেইখানে এইখানে প্রশ্ন দিয়েছে তোমাদের 27টা, শূন্যস্থান পূরণ দিয়েছে 5টা। অনেক কিছুই কিন্তু এখানে প্রশ্নের যে পরিমাণ, সেটা কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া আছে, প্রচুর প্রশ্ন, ঠিক আছে। তো সলভ যদি করা তো উচিত অবভিয়াসলি, তাহলে কিন্তু নিজের অনেকটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকার কথা নয়। উপ এককে পর্যন্ত ভাগ করেছে যে অধ্যায়টা, তার যে উপ অধ্যায় বা উপ একক, সেই বিষয়গুলোকেও কিন্তু এনারা ভাগ করে তার বেসিসে প্রশ্ন দিয়েছেন। তাপের ঘটনাসমূহ, তাপীয় প্রসারণ দিয়েছে, তার সাথে তাপের পরিবহন দিয়েছে। প্রত্যেকটা উপ অধ্যায়কে ভেঙেও কিন্তু এনারা প্রশ্ন বানিয়েছেন। বিষয়টা ভালো, প্রচুর প্রশ্ন হচ্ছে সেখান থেকে, কিন্তু ব্যাপারটা ওই এক জায়গাতেই, এগুলোকে সাজেশন বলা যায় না। যাই হোক, আলোর যদি আমি দেখি, আলো একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেখানে প্রথম উপ একক থেকে দিয়েছে 20টা এমসিকিউ। দ্বিতীয় যে উপ একক আলোর প্রতিসরণ, এইটা সেখান থেকে এমসিকিউ দিয়েছে, যদি আমি লক্ষ্য করতে বলি, 26টা।
প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন, মানে এইগুলো করে নিলে আর মডেল কোয়েশ্চেন পেপার করার দরকারই পড়বে না, এই টাইপের একটা ব্যাপার। তাও আমি বলবো আমার পার্সোনাল ওপিনিয়ন যে অধ্যায় ভিত্তিক বিষয়গুলো করার পরে তোমরা অতি অবশ্যই মডেল কোয়েশ্চেন পেপার সময় ধরে 3 ঘন্টা হাতে টাইমার অন করে বা কোনো টিউশন টিচারের কাছে বা কোচিং সেন্টারে অবভিয়াসলি এক্সামটা দেবে। যত তুমি এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করবে তত কিন্তু মাধ্যমিকে ফলাফল, ভালো ফলাফল করার যে সম্ভাবনা সেটা বেড়ে যাবে। বোঝা গেল? সময়টাকে ধরে প্রশ্ন করার চেষ্টা করবে, পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার ভয় কাটবে। অনেক ছাত্রছাত্রী আছে যাদের এক্সাম ফিয়ার কাটতেই চায় না, এক্সামের আগে হাত পা কাঁপে, এক্সামের আগে জ্বর চলে আসে রীতিমতো। সেই বিষয়গুলো কিন্তু তুমি ওভারকাম করতে পারবে যদি তুমি বারবার পরীক্ষা দাও। তোমার কাছে মাধ্যমিক পরীক্ষাটাও প্রাইভেটের পরীক্ষা দেওয়ার মতোই হবে। এইভাবেই কিন্তু বইটা দিয়েছে, বইটা বানিয়েছে। বইটার দামটা বলা হলো না, দামটা একটু বলে দিই। দামটা এখানে লেখা নেই, দামটা তো এখানেও লেখা নেই। দামটা আমি জানি, বাট আমি চাইছিলাম যদি লেখা থাকে। তাহলে কি শেষে দামটা লেখা আছে? না, শেষেও তো নেই, দামটা কিন্তু লেখা নেই। তোমরা কি কোথাও পড়তে পারলে? আমি তো তোমাদেরকে দেখালাম দামটা, আমি কিন্তু পড়তে পাচ্ছি না বা খুঁজে পাচ্ছি না। এই বইটার দাম কিন্তু আছে ভাই 580 টাকা। বোঝাতে পারলাম? বইটার দাম কিন্তু আছে 580 টাকা। আর একটু আমি কতগুলো পেজ পাল্টাই, যদি পেয়ে যায় তাহলে ভালো। এই তো এখানে দামটা দেওয়া আছে, এই তো 580 টাকা এখানে দামটা দেওয়া আছে। তো বইটার দাম 580 টাকা। এবার বই টু বই, বইয়ের দোকান টু বইয়ের দোকান, মানুষ টু মানুষ, হ্যাঁ, স্থান টু স্থান, এগুলো কিন্তু ভ্যারি করবে। 580 টাকার ওপরে তোমরা 20 থেকে 25% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। সেটা দেখবে কোন বই দোকান থেকে কিনছো, কোথার থেকে কিনছো, তোমার পরিচিত কিনা, এইগুলোর ওপরে নির্ভর করে। যাই হোক, আজকের রায়মার্টিনের এই চুলচেরা বিশ্লেষণটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভালো করে পড়াশুনো করো, তোমাদের মাধ্যমিক সংক্রান্ত কিছু চিন্তাভাবনা আমার চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি সেই জিনিসটা ডেলিভার করতে পারবো। আর তোমরা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছো তারা অনায়াসেই আমার ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের ক্লাসেসগুলো যেগুলো করে রাখা আছে অলরেডি, রেকর্ডেড ক্লাসেসগুলো দেখতে পারো। তোমাদের যদি কোনো অধ্যায় খুঁজে না পাচ্ছ তাহলে কমেন্ট করবে, এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি সেই অধ্যায়ের কিন্তু ফুল প্লেলিস্ট তোমাকে দিয়ে দেবো। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো, চলতড়িৎ, ইচ অ্যান্ড এভরি ওয়ান আপ টু জৈব রসায়ন পুরোটাই কমপ্লিট করে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে জীবন বিজ্ঞানটাও কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। নোটস লিখিয়ে, বোর্ডে নোটস লিখিয়ে তোমাদের কমপ্লিট করে দেওয়া হয়েছে। জীবনের প্রবাহমানতা, অভিব্যক্তি, অভিযোজন, নাইট্রোজেন ঘটিত যে যৌগগুলো, লাস্ট চ্যাপ্টারটা, সমস্ত কিছু, বংশগতি, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ ক্লাস 10-এর জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান সংক্রান্ত কোনো ত্রুটি তোমাদের রাখা হয়নি। বোঝাতে পারলাম? এবার যদি কোনো অধ্যায় তুমি খুঁজে পাচ্ছ না এবং তোমার দরকার, তুমি আমাকে কমেন্ট করবে, আমি সেই লিঙ্কটা তোমাকে সাথে সাথে প্রোভাইড করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই।